তুই কি ভেবেছিস চুপি চুপি চলে যাবি আমি জানতেও পারবো না? তোর ভাই তো এখানে এসেছে, আমার ভাই তো আসেনি, তাই আমি রাখি পরাতে যাচ্ছি। ও তুই চলে যাবি আর এখানে আমি সব কাজ করব তাই না? ওইসব হবে না, আমি ওই বাড়িতে গিয়ে ভাইকে রাখি পরাবো। ভাই চল তো। আরে এইদিকে আয়। দাঁড়া, আয় আমার সাথে। আয় আয়। ভাই, এই যে তোমার বউ কিন্তু এবার বাড়াবাড়ি করছে। কেন, কি করেছে? আমি রাখি পরানোর জন্য বাপের বাড়িতে যেতে চাইছি, তাই তোমার বউ যেতে চাইছে। না, সেটা তো হবে না, যে কোনো একজন যাবে। ওর ভাই এসেছে, ও এখানে রাখি পরাক, আমি যাই। আমি এইখানে রাখি পরাবো কেন? আমিও বাপের বাড়িতে গিয়ে রাখি পরাবো। ঠিক আছে, তোমাদের মধ্যে যে বাপের বাড়িতে যাবে না তাকে রাখির পরের 1 মাস বাড়ির কোনো কাজ করতে হবে না, ছুটি থাকবে। দিদি বলছি আমার তো ভাই এসেছে, আমি যাব না, তুই যা। কেন? এতক্ষণ তো যাওয়ার জন্য ঝগড়া করছিলি, এখন যাবি না কেন? আমি বললাম না যাব না, তুই যা। সব সময় তুই ভালোটা করবি তাই না? আরে আরে, কি করছো কি? ছাড়ো বলছি। কান খুলে শোনো, তোমাদের হাতে আজকের দিনটা আছে, ভালো করে ভেবে কালকে বলবা কে যাবা। সব সময় জেতার চেষ্টা করিস তাই না? এইবার দেখবো পেতনি কে জেতে। আমি তো কিছুতেই যাব না, এই কয়দিন কষ্ট করলেই পুরো 1 মাস ছুটি। বলো কি ঠিক করলা, কে যাবা? আমি তো বলে দিয়েছি আমি যাব না। ভাই, ও তো ছোট, তাই ও যেটা বলছে সেটাই হোক, আমি যাচ্ছি। বৌমনি, এই যুগে একটু চালাক হতে হয়, বুঝেছো? এখন রাখি পূর্ণিমার পরের 1 মাস তোমাকেই কাজ করতে হবে। ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি রাখি পূর্ণিমার পরের 1 মাস কাটিয়েই আসবো। তোমার দাদার সাথে কথা হয়ে গেছে। হ্যালো মা, জানো তুমি যাওয়ার পরে এই বাড়িতে কেউ আমাকে এক কাপ চাও করে দেয় না। তোমাকে চা দিলে চা খেতে পারবা তো? দিলে পারবো না কেন? দাঁড়াও। এই নাও। কি ঝাল! চায়ের মধ্যে কি লঙ্কা দেয়? কান খুলে শুনে রাখো, দুধ চাইলে টক দই দেবো, মাছ চাইলে মাংস দেবো, নুন চাইলে গুণ গাইবো, কিন্তু যদি চিনি চেয়েছো তাহলে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। দিদি, এক বাটি চিনি হবে, কালকে দিয়ে দেবো। নাও, বাড়ির বাইরে থেকেই বলেছে। শোনো, আমাদের সবার ডায়াবেটিস, তাই চিনি খাওয়া ছেড়ে দিয়েছি। আমি তো বলি তোমরাও চিনি খাওয়া ছেড়ে দাও, নুন খাও, দামে কম মানে ভালো। বৌদি, আলমারির মধ্যে 1 কৌটো চিনি পেয়েছি। দিদিমণি, দাও 1 বাটি চিনি। এই নাও, কালকেই দিয়ে দিতে হবে কিন্তু। না না দিনে, এটা তুমি কি করছো? চিনি দিয়ে চা বানাচ্ছি। হে ভগবান, আমাদের সর্বনাশ করে দিল গো। উফ, এইবার চিনি সুরক্ষিত। ননদিনী এখনই কতটা চিনি খেয়ে নিচ্ছিল। কেউ দেখেনি তো? এ কি ননদিনী, কোথায় যাচ্ছ? বাড়ি। কেন? সামনেই রাখি পূর্ণিমা, আর তাছাড়া তুমি তো বলেছিলে শাশুড়ি মা আসলে তারপরে বাড়িতে যাবা। যেই বাড়িতে 1 কাপ মিষ্টি চা পাওয়া যায় না, সেই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। ঠিক আছে যাও, তবে আবার বলো না আমি তাড়িয়ে দিয়েছি, তুমি কিন্তু নিজে নিজেই গেছো। আমি আগে যাই, তারপর বুঝবা। যাও। হ্যাঁ, কি বলে গেল? কি গো, কিছু টাকা দাও তো, রাখি কিনবো। টাকা নেই। টাকা নেই মানে? আমাকে কিছু টাকা দে তো রাখি কিনবো। এই নে।
এটা কি হলো? তোমার বোনের রাখি কেনার জন্য তোমার কাছে টাকা আছে আর আমার জন্য নেই? না নেই, কারণ বোন রাখিটা আমাকে পরাবে, তুমি তো তোমার ভাইকে পরাবা। অসুবিধার কি আছে? তোমাকেও একটা পরিয়ে দেবো। নাও নিয়ে যাও, দুজনাকে সমান সমান দিলাম, আজকে আমার থেকে দূরে দূরে থাকবা। শোন ভাই, কি নাই? উফ, আরে শোন, আমাদের ননদিনী থেকেও বড় রাখি পরাতে হবে, দেখিয়ে দিতে হবে আমিও বৌদি। চল। ঠিক আছে কুটনি বৌদি, আমিও দেখবো কে কার থেকে বড় রাখি পড়ায়। দেখ ভাই, আমি তোর জন্য কত বড় রাখি এনেছি, আর একজনের মতো আতস কাজ দিয়ে খুঁজতে হবে এমন রাখি আনিনি। একটু বস, আমি এক্ষুনি আসছি। এবার দেখ কার রাখি আতস কাজ দিয়ে খুঁজতে হয়। ভাই একটু দাঁড়া। আচ্ছা। আরে সরাতে বলিনি। এই তুই এখানে চুপ করে বস। কালা বেগুন কোথাকার। আমি একটু আসছি। বুঝলি, আমাদের কমা মনে করে আজকে আমার ভাই সব থেকে বড় রাখি পড়বে। আমি একটু আসছি। এই তোমরা কি শুরু করেছো বলো তো? আমি কিছু শুরু করিনি, তোমার বোনের থেকে আমি বড় রাখি পরবো, ব্যাস। হে, আমার থেকে বড় রাখি পড়াবে? দাদা দে তো তোর কপালটা। ভাই আমার সাথে আয়। বুঝলি ভাই, আমার সাথে পাঙ্গা নিতে হলে একটু ভাবতে হবে। 1 মিনিট। गली गली तेरी लाज चली এটা তো রাখি না, এটা রাখা। কোথায় পরাবি? ये सब क्या देखना पड़ रहा है? এটা কোনো কথা? ফুলের মালার দাম এত টাকা? আরে মালা দেবতা পাপ দেবে। কি হয়েছে রে দিদি? দেখ না, মালার দাম এত টাকা বলছে, ছুলে যেন শর্ট লাগবে। আরে আমি থাকতে আবার মালা কিনতে হয়? তুই ঘরে যা, আমি বাগান বাড়ি থেকে ফুল চুরি করে নিয়ে আসছি। এই নে। কি গো, কোথায় গেলা? কি হয়েছে? সাবান নেই, আমাকে আগে বলবা না? এখন আমি কি দিয়ে স্নান করব? আরে দাদা, আমি থাকতে এত চিন্তা কিসের? তুমি 5 মিনিট দাঁড়াও, আমি 5.5 মিনিটের মধ্যে পল্টুর বাড়ি থেকে সাবান চুরি করে আনছি। এই যে, আমি অন্য লোকের বাড়ির সাবান দিয়ে স্নান করব? তাহলে এটা দিয়ে কাপড় কেচে নেব, আর তুমি এই সার্ফ দিয়ে স্নান করে আসো। উফ, জ্বালার উপর যন্ত্রণা। কি হয়েছে রে দিদি? দেখ না, গ্যাস শেষ হয়ে গেছে, তাই কাঠে রান্না করতে আসলাম। এখন দেখি কাঠও নেই। ধুর, আমি থাকতে। হ্যাঁ জানি, তুই থাকতে চিন্তা করার দরকার নেই, যা চুরি করে নিয়ে আয়। এই নে, আর লাগবে না, এতেই হবে। কি গো, আমার কাছে একদম টাকা নেই, 10 টাকা দাও না, বিড়ি খাবো। আমার কাছেও তো টাকা নেই, তবে চিন্তা করো না, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি চুরি করে নিয়ে আসছি। এ নাও, পাশের বাড়ির দাদু থেকে চুরি করে নিয়ে আসলাম। কি গো,
আমার পকেটে 100 টাকা ছিল, তুমি নিয়েছো? না। ভাই নিয়েছিস? না তো। আশ্চর্য, কেউ নেয়নি। তাহলে টাকা কি একা একা উড়ে গেল নাকি বাইরের লোক এসে চুরি করে নিয়ে গেছে?